সালে বায়োমস্তানের জীবনে দুইটা জিনিস রি-এন্ট্রি নিচ্ছে। রি-এন্ট্রি মানে হলো আগে আমার লাইফে জিনিসগুলোর অবস্থান ছিল, কিন্তু মাঝখান দিয়ে সেগুলো লাইফ থেকে গায়েব হয়ে গেছিলো, এখন আবার সেগুলা এন্ট্রি নিচ্ছে আর কি। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে ব্যাডমিন্টন, যেটা অবশ্য 2023 সালের লাস্টের দিক থেকে রেগুলারলি খেলাধুলা হচ্ছে আমার। ব্যাডমিন্টন খেলাটা এর আগে আমার প্রচুর পরিমাণে হইতো ইউনিভার্সিটি থাকাকালীন, কিন্তু করোনার কারণে অনেক গ্যাপ পড়ে যায়, তারপরে আবার আমরা খেলাধুলা শুরু করি, এখন আবার রেগুলার বেসিসে সেটা চলতেছে। আর 2 নম্বর জিনিসটা হচ্ছে ফুটবল। যত ধরনের খেলাধুলা আছে তার মধ্যে আমার মোস্ট ফেভারিট জিনিস হচ্ছে ফুটবল। সেটা আবার আমার লাইফে রি-এন্ট্রি নিয়েছে। ইউনিভার্সিটির লাইফে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত আমি ফুটবল খেলছি। সারাদিন মাঠেই পড়েছিলাম, ফুটবল খেলার জন্য রেজাল্ট খারাপ করছি কিন্তু করোনার কারণে মাঝখান দিয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার কারণে একটা লম্বা গ্যাপ পড়ে যায়, মাঝে মধ্যে গিয়ে খেলা হইতো আর কি। এখন আবার রেগুলার বেসিসে খেলা হচ্ছে, সপ্তাহে অন্তত একদিন করে। আর খেলাধুলা শেষ করে আসি, তারপরে আমাদের একটা ইনভাইটেশনও আছে আজকে, এখানে আমাদেরকে যেতে হবে। ফুটবল যে আমি খুব বেশি ভালো খেলতে পারি তা কিন্তু না, মোটামুটি চলার মতো খেলি, কিন্তু ফুটবলের প্রতি আমার আলাদা ভালোবাসা, আলাদা সফট কর্নার। জীবনে এত পরিমাণ স্মৃতি, এত পরিমাণ স্টোরি আছে এই ফুটবল নিয়ে আমার লাইফে। আমি আপনাদেরকে আজকে একটা স্টোরি শোনাই। এক কাজ করি, আমরা যেদিন ফুটবল খেলতে যাব তার আগে আপনাদেরকে একটা করে এরকম স্টোরি শোনাবো। আজকে একটা স্টোরি শোনাই, চলেন। আজকের স্টোরি একটু ছোটবেলার স্টোরি। তখন আমাদের গ্রামের দিকে ফুটবল খেলাটা হয়তো হচ্ছে সিজন ওয়াইজ, মানে যখন ধান কেটে ফেলতো, মাঠ খালি থাকতো, ওই ক্ষেতের মধ্যে হচ্ছে ফুটবল খেলা হইতো। সো যখন ওই ধান কেটে ফেলছে, সবাই খেলাধুলা করতে আসছে, কিন্তু আমাদের গ্রামের সবার অর্থনৈতিক অবস্থা এত বেশি ভালো ছিল না যে সবার ঘরে ঘরে ফুটবল থাকবে। তো গুটি কয়েক মানুষের হাতে ফুটবল ছিল, তো যাদের হাতে ফুটবল ছিল বা যারা ফুটবল কিনতো তারা হচ্ছে মাঠে গিয়ে ফুটবলটা ভাড়া দিত। ধরেন এক ম্যাচ খেললো 10 মিনিট বা 20 মিনিটের একটা ম্যাচের জন্য 10 টাকা ফুটবলের ভাড়া দিতে হইতো। তো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো অবস্থা সম্পন্ন ফ্যামিলি থেকে তখন ছিলাম, তো আমার বাপ মা আমার ফুটবল কিনে দিছে। তখন আমি যখন মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখলাম যে ফুটবলের একটা ক্রাইসিস আছে, খেলোয়াড় প্রচুর পরিমাণ আছে, মাঠও আছে, কিন্তু ফুটবল নেই। আমিও গিয়ে আমার যে সদ্য নতুন কিনা ফুটবল যেটা বাসা থেকে কিনে দিছে সেটা আমি ভাড়া দেওয়া শুরু করছি। 4টা ম্যাচ ভাড়া দিছি। আমার ম্যাচ সম্ভবত 5-10 মিনিটের ম্যাচ ছিল, 5 টাকা করে পার ম্যাচ, 20 টাকা আমি কামাইছি। তো সাথে সাথে আমি 20 টাকা নিয়ে বাসায় গেলাম, আম্মারে দেখাইলাম, দেখো তোমার ছেলে হচ্ছে টাকা কামাইছে, ধরো 20 টাকা। আম্মা তো আমার সেই বকা, তোরে কি ফুটবল খেলতে কিনে দিছি নাকি ভাড়া দিতে কিনে দিছি, তোর কি ব্যবসায়ী হইতে বলছি? যা, যাদের থেকে টাকা নিছিস তাদেরকে আবার ফেরত দিয়ে বকা টকা দিয়ে আবার মাঠে পাঠাইছে, যাদের কাছ থেকে টাকা নিছি তাদেরকে ফেরত দিয়ে আসি। তখন এই যে খেলোয়াড় হিসাবে না গিয়ে আমি ব্যবসায়ী হিসাবে মাঠে চলে গেছিলাম আর কি। ছোটবেলা থেকে আসলে উদ্যোক্তা ছিলাম, ব্যবসায়ী হতে চাইছিলাম কিন্তু পারলাম না। যাই হোক, অবশ্য সেই জিনিসটা হয়েছে, ভালো হয়েছে, কারণ না হলে ফুটবলের প্রতি এখন যে আবেগ ভালোবাসা আছে সেটা হয়তো ব্যবসায়ী হয়ে গেলে থাকতো না। ব্যবসায়ী হয়ে গেলে শুধু টাকার লোভটা থাকতো, আর টাকার লোভ যেখানে আছে সেখানে আর ভালোবাসা থাকবে না, এটাই স্বাভাবিক। এরকম আরও অনেক অনেক স্টোরি আছে, আপনাদেরকে শোনাবো না একটা করে। এখন বাসে হচ্ছে প্রায় 10টা, আমাদের 10টা থেকেই খেলা শুরু। আমরা যাচ্ছি হচ্ছে কিংডম অফ আনবিরে। যে জানে সে জানে কিংডম অফ আনবির মানে কি। তো সেখানেই একটা মাঠ আছে, সেখানে আরও কিছু ভাই ব্রাদারের সাথে খেলবো আর কি। এখন সপ্তাহে আপাতত একদিনই খেলা হচ্ছে, শুক্রবার করে, ফ্রাইডে ফুটবল বলি আমরা ওটাকে। এই ফ্রাইডে ফুটবল খেলার জন্য হচ্ছে এই টার্ফ জোড়া কিনা। আগে আমার খেলা হয়তো গ্রামে যখন ছিলাম খালি পায়ে, ইউনিভার্সিটিতে বুট পরে খেলতাম, আর এখন হচ্ছে এই যে টার্ফ পরে খেলার এক্সপিরিয়েন্সটা হচ্ছে। শর্ট গোলবার, শর্ট মাঠ, আর এই হচ্ছে মোটামুটি আমাদের প্লেয়াররা যারা রেগুলার বেসিসে আসে। আজকে একটু কম সংখ্যক লোক আসছে, আজকে সম্ভবত এক দলে 6 জন করে খেলতে হবে আমাদের। হ্যাঁ, আজকে হচ্ছে লোক সংখ্যা কম আসছে, তাই বেঞ্চে কেউ নেই, তাই ভিডিও করারও কেউ নেই। মানে আমি খেলতেছি কিন্তু আপনারা দেখতে পারবেন না। সরি ব্রোস, আপনাদেরকে খেলার আসলে কোনো বিরল দেখাতে পারিনি, কারণ কোনো ক্যামেরাম্যান সাথে ছিল না। ক্যামেরাম্যান একটা লাগবে, সমস্যা নেই, কথা দিলাম কোনো একদিন আপনাদের খেলার সুন্দর বিরল আপনাদেরকে দেখাবো। আর এখন বাসতেছে হচ্ছে দুপুর 2:30, এখন আমরা আবার বের হব। চলতেছে হচ্ছে 6th ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ শো, মূলত এই প্রোগ্রামটার মধ্যে যেতে হবে। আর আরেকটা প্রোগ্রামও চলতেছে ঢাকা শহরে, সেটা হচ্ছে আবার ফুড শো। সো এটাতে প্রথমে যাব, তার পরবর্তীতে আসার সময় আমরা যাব হচ্ছে ফুড শোতে।
অবশ্য তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সিবিআরটা আমার কাছে আছে, দেশে আসার পর থেকে এই সিবিআরটাই চালাচ্ছি। এটার অবস্থা দেখতেছেন, এটাতে ছোট্ট করে একটা সার্ভিস দিতে হবে। খুব বেশি কাজ যদিও নাই বাইকটার মধ্যে, জাস্ট একটু পরিষ্কার করতে হবে। তার পরবর্তীতে বল রেসারটার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছে, চাকার মধ্যে হাওয়া কম। আর হ্যাঁ, আর স্পেশাল একটা জিনিস এটা মাস্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে ব্রেক লিভারের মধ্যে একটা জিনিস দেখতেছেন, এটা একটা খড়খড়া জিনিস। আগের যে মালিক আছে সে এটা ইনস্টল করছে, তারপরে আরসিবি এটাও ইনস্টল করছে, এবং এই দুইটা জিনিস এত পরিমাণ বিরক্ত হয়েছে। দেখেন আমার হাতের অবস্থা দেখেন কি পরিমাণ লাল হয়ে গেছে, প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। এখানে একটা স্মুথ জিনিস দরকার না, এখানে একটা খড়খড়া জিনিস দিয়ে রাখছে, তেমনি ব্রেক ধরতেও বিরক্ত লাগে। এই দুইটা জিনিস আমি মাস্ট খুলবো। এটা খুলতে পারবো কিনা শিওর না, যদি পাই তাহলে এটা খুলে ফেলবো, আর এই জিনিসটা আগে খুলবো। চলেন, যাচ্ছি হচ্ছে উত্তরার দিকে। উত্তরার যে খালপাড়ে হন্ডা সেলস পয়েন্ট, হন্ডার কাজ হবে, আর হন্ডা সেলস পয়েন্টে যাবো না তা হবে না, তা হবে না। তো হন্ডা সেলস পয়েন্টের দিকে যাবো, এটাকে সার্ভিসে ঢুকাবো, তারপর আমরা চলে যাবো হচ্ছে মোটর শোয়ের দিকে। একবারে ডাইরেক্ট আজকে হন্ডা সেলস পয়েন্টের ভিতরে ঢুকাই দিই। সালাম আলাইকুম, কি অবস্থা লাল ভাই? কই যান আপনি? আপনি কই যান? আচ্ছা, আপনার তো কাম আছে। প্রতিবারই যখন হন্ডা সেলস পয়েন্টে আসি, তখন তানভীর ভাই যেটা করে, এটা হচ্ছে আমার হাতে কোনো না কোনো ডেলিভারি ধরায় দেয়। আজকে একটা ডেলিভারি দেওয়া হইতেছে। তানভীর ভাই তো ক্যামেরার সামনে আসবেন না। আচ্ছা, উনি কি বলুন, কিসের ডেলিভারি হইতেছে? এটা হচ্ছে আমাদের হর্নেটটা বাইক ডেলিভারি হইতেছে, আর আপনাকে যখন আমরা পাই আপনার মাধ্যমে চেষ্টা করি হন্ডা সেলস পয়েন্টে কোনো বাইক ডেলিভারি করতে, কারণ এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভাইরা খুশি হয় তোমার হাত থেকে নিতে। এটা হয়ে যায় কাকতালীয় ভাবে, মানে প্রতিবারই কাকতালীয়। কি আমি আসলে কি সেল হয় ভাই, এরকম কিছু? আর নিচে হচ্ছে কোন ভাই? এই হর্নেট গ্রে কালার ভাই, কংগ্রাচুলেশন, আপনার নতুন হর্নেট নিচ্ছেন। তবে কি তানভীর ভাই, গুড নিউজ আসতেছে, একটা গুড নিউজ আসতেছে ঈদের পরে। হ্যাঁ, হর্নেট দেখেন আর এটা মনে রাখেন। তবে আমি ওইটার জন্য এক্সাইটেড। হচ্ছে 4:39। হন্ডা সেলস পয়েন্টে বাইক দিয়ে আসছি, সার্ভিস হইতে মানে জেনারেল সার্ভিস দিব আর কি। জেনারেল সার্ভিস হইতে 1.5-2 ঘন্টা লেগে যাবে। তো সেখানে না বসে থেকে আমরা এখন গাড়িতে করে যাচ্ছি হচ্ছে মোটর শোতে। সেখানে মোটর শো দেখবো, তারপর আবার গাড়িতে করে আমরা হন্ডা সেলস পয়েন্টে যাবো, তারপর বাইক নিবো, তারপরে যাবো। সো চলেন, এই যে 300 মিটার রাস্তার মধ্যে উঠে গেছি। তানভীর ভাই একটু বি চিহ্ন দেখা দেন। এই ঠিক আছে। সালাম আলাইকুম। আরে ভাই, যে রোজ আরে সেলিব্রিটি হয়ে গেলাম, এদিকে আইফোন, এদিকে সনি। ওয়াও, ওটা আমারই ক্যামেরাম্যান। সুব্রোস, কাহিনী যেটা হয়েছে, ঢুকে প্রথমে 2টা সেকশন, একটা হচ্ছে গাড়ির সেকশন, একটা হচ্ছে বাইকের সেকশন। তো গাড়ির সেকশনে ঢুকছি প্রথমে। গাড়ির সেকশনে ঢুকে আসলে কিছু এক্সপিরিয়েন্স করার মতো নাই, গান ছাড়া। চারিদিকে যেই হারে গান বাজতেছিল, শুধু দেখছি ওখানে, দেখে বাইকের সেকশনে চলে গেছি। কিন্তু বাইকের সেকশনে গিয়ে আরও বেশি হতাশ হয়েছি, কারণ কোনো মোটরসাইকেল কোম্পানি এবার মোটর শোতে আসে নাই। যা আছে ছিন্ন বিচ্ছিন্ন 2-1টা আছে আর কি। তাই এবার মোটর শো খুব বেশি একটা এনজয় করছি তা কিন্তু বলতে পারবো না। যাই হোক, আর ভিতরে কথা বলার সুযোগ নাই, তাই বাইরে এসে কথাবার্তা বলতেছি। আর এবারও গতবার বাইক স্ট্যান্ডও হয়েছিল, কিন্তু এবার বাইক স্ট্যান্ডও পর্যন্ত হচ্ছে না। এখন এখানে কয়েকটা গাড়ি ড্রিফটিং করতেছে, মানুষজন এগুলোই দেখতেছে। হ্যাঁ, তারপর যেটা হয়েছে কাহিনী খতম। Energy say I ain't not ready for the wham. Energy's war, I've never been glam. Energy sure like bars will land like a missile straight to the plan. Energy's more than everything, man. পরবর্তী যখন বাইকের সেকশনে ঢুকছি, বাইকের সেকশনে ঢুকে আসলে শুধুমাত্র বাইক না, মাল্টিপল জিনিসপত্র আছে, অটো রিক্সা পর্যন্ত আছে। আর এর সাথে স্পেসিফিক কিছু কাস্টমাইজড গাড়ি, যেগুলো দেখে ভাই Two bars, flows too fast. Two constellation and stars. Two laughs, two hearts. Out of this world is straight off the Mars. Said two bars, flows too fast. Two constellation and stars. Two laughs, two hearts. Out of this world and straight off the আর Mars. BMW i8টার সামনে গেলাম আর কি। ভাই রে ভাই, ওটার একটু মন ভরে দেখবো, দেখার আর সুযোগ নাই, কারণ আরো আমার মতো অনেক ক্রেজি পিপল আছে যারা ওটাতে ছাড়তেছে না। কি ভাই, শালা পাইছি আজকে। আমার শালা ভাই, আমার শালা। ও আচ্ছা, আপনার শালারে বসে। হ্যাঁ, অনেক ভালো লাগে আপনার ব্লগ।
আপনি সামনে আগান, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। এভাবে প্রচুর পরিমাণ ভাই ব্রাদারের সাথে দেখা হইতেছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আজকের এটাই যে অনেক মানুষের সাথে দেখা হইতেছে। কাহিনী স্পটের লোকজনের সাথে দেখা হয়ে একবার ছবি তুলতে আমি মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আর আইট নিয়ে কথা বলতেছিলাম, ভাই ওটা কি জিনিস, কি বানাইছে ওটারে, কিছু বলবেন ভাই? ক্যামেরার পিছন থেকেই বলেন। ক্যামেরার পিছন থেকে এখানে অনেক অপশন আছে দেখার, তবে সবার উচিত নজরকে হেফাজত করে তার যে প্রয়োজন, যেটা প্রোডাক্টটা প্রয়োজন ওটা দেখা, বাকি কিছু না দেখে। ধর্মীয় কথাবার্তা বলছে। আমার যোগ্যতায় আছে এলিয়ন, আমি আয়ের দেখবো না, চোখ হেফাজত করবো। To the energy, wow. For the energy, wow. ওভারঅল যদি প্রোগ্রামটা সাম আপ করি তাহলে বলবো যে এখনো অনেক কিছু ইমপ্রুভ করার আছে, অনেক কিছুর ঘাটতি এই প্রোগ্রামটার মধ্যে ফিল হয়েছে। লাস্ট ধরেন ইন্ডিয়াতে কয়েকটা বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়েছে, তো সেখানকার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যদি বলি বাংলাদেশের এই প্রোগ্রামগুলো এখনও অনেক পিছিয়ে আছে। এই প্রোগ্রামটা, এই যে ঢাকা মোটর শো, এটা 17 বছর ধরে হচ্ছে, 17 ঢাকা মোটর শো 17তম বছর হচ্ছে। তারপরেও সেই এক্সাইটিং জিনিসগুলো, এক্সাইটিং নিউজ, নতুন কি আসবে ওই জিনিসগুলো মিসিং মনে হচ্ছে। কারণ ইন্ডিয়াতে যে প্রোগ্রামগুলো দেখে আসছি প্রত্যেকটা ব্র্যান্ড নতুন কিছু লঞ্চ করতেছে, সেটা হোক নতুন টেকনোলজি, নতুন বাইক, নতুন মডেল, অনেক এক্সাইটমেন্ট মানুষের মধ্যে কাজ করে। এখানে তো মোটরসাইকেলের সেগমেন্ট একবারেই মরা। এখানে যে মোটরসাইকেল এন্থাজিয়াস্টরা আসছে টোটালি হচ্ছে নিজের ভালোবাসা থেকে আসছে, কারণ মোটরসাইকেল এন্থাজিয়াস্টদের জন্য এখানে কিছু নাই। হ্যাঁ, যারা কার লাভ করে, কার লাভারদের জন্য মডেল কারের যে সেকশনটা সেটা একটু এক্সাইটিং। যেগুলো ব্র্যান্ড নিউ বা হচ্ছে গাড়ির ব্র্যান্ডগুলো আছে সেগুলো শুধু জাস্ট গাড়িগুলো শো করে রাখছে আর ডিজে বাজাইতেছে। একটা প্রোগ্রাম আমার মনে হয় আরও বেটার হইতে পারতো, আরও এক্সপেকটেশন ছিল। তবে হ্যাঁ, অদূর ভবিষ্যতে হয়তো বাংলাদেশেও আরও ভালো প্রোগ্রাম নামবে। আর আরেকটা জিনিস, ওই যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন যে সেন্টারটা আছে, যেখানে মূলত এই মোটর শোটা হয়েছে, তারপরে বাণিজ্য মেলা হয়, এই জায়গাটার স্পেসিফিক একটা ঝামেলা আছে, এটার এসির মধ্যে ঝামেলা আছে। যতবারই ওই জায়গাটার মধ্যে ঢুকছি আলটিমেট ঘামাইছি, গরমকালে আর কি। এবারও সারাক্ষণ যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু ঘামাইছি। মানে ওদের এসি নষ্ট নাকি এসি ছাড়ে না, কী কারণে অবস্থা সেটা জানি না, তবে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। ওইখান থেকে বের হয়ে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ফুড ফেস্টে, কিন্তু ফুড ফেস্টও আর যাওয়া হয়নি, বিকজ ওইখান থেকে বের হওয়ার প্রচুর পরিমাণ এক্সস্টেড ফিল করতেছিলাম। এখন চলে আসছি হচ্ছে উত্তরাতে এসে সালামস কিচেনে আসছি। এখানকার বিরিয়ানি আমার খুব ফেভারিট, যারা উত্তরাতে আসেন একবার বিরিয়ানি ট্রাই করেন। আর আমাদের কপাল খারাপ, আমরা একটু দেরি করে ফেলছি, যার কারণে বিরিয়ানি পাইনি। এখন নিচে হচ্ছে বিফ রেজালা, যেখানে পোলাও আর হচ্ছে এই যে রেজালা, এটা এখন খাবো। প্রচণ্ড পরিমাণ খিদা লাগছে। অ্যান্ড বাইকও সার্ভিস দিয়ে রেডি হয়ে গেছে। এতক্ষণে যদিও হোন্ডা সেলস পয়েন্ট বন্ধ হয়ে গেছে, রাতের বাজতেছে হচ্ছে 11টা, তারপরেও এখন আমাদের জন্য খুলছে আবার। আহা, করকরা সাউন্ড। সার্ভিসের পরে বাইকের সাউন্ড আরও বেশি করকরা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। এটা ধরে এখন কি যে মজা লাগতেছে ভাই, স্টকেরটাই ভালো, কেন আবার অন্য কিছু লাগাইতে হয়। এবং একটা বাইকের স্টল মানে হচ্ছে আলাদা করে, মানে এখানকার কি যে কইতাছি